আমার তো মনে হয় সম্পর্ক দূরত্বের কারণে নয়, বরং আন্তরিকতার কারণেই নষ্ট হয়। আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। অনেকের আছে যে ছেলে বিয়ে দিয়েছে, ছেলে হচ্ছে নিজেদের কাছে থাকে না, অন্য জায়গায় যেখানে চাকরি করে সেখানে বউ নিয়ে যেয়ে থাকে। সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজন অনেক সময় মনে করে যে ছেলে বিয়ে দিয়েছি, ছেলে হচ্ছে বৌমাকে নিয়ে যে অন্য জায়গায় থাকে, ওই ছেলের সাথে হয়তোবা সম্পর্ক ভালো থাকবে না। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। যারা এরকম মনে করেন তাদের ধারণা সম্পূর্ণই ভুল। কারণ আপনাদের অনেকের আছে স্বামী বিদেশ থাকে, অনেকের আছে যে ভাই বোন বিদেশ থাকে। তো দেখা যাচ্ছে তাদের সাথে তো আপনারা সম্পর্ক দিনের পর দিন টিকিয়ে রাখেন। তাহলে কেন বৌমার সাথে না? কেন ছেলের সাথে না? আসলে এটা হচ্ছে আমাদের পুরোটাই মেন্টালিটি। আমরা যদি সম্পর্কটা দূরত্বের সাথে না বিবেচনা করে আন্তরিকতার সাথে বিবেচনা করি, তাহলে দেখা যাবে দিন শেষে আমাদের সম্পর্কটা কিন্তু অনেক সুন্দর হবে। এটা ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন। আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি ঠিক বলেছি না ভুল বলেছি সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে দুপুরে রান্নাবান্নায় থাকছে মিষ্টি কুমড়া, বাঁধাকপি, করলা ভাজি, তারপর মিষ্টি কুমড়ার খোলা ভাজি, তারপর হচ্ছে ওটসের খিচুড়ি। তো চলুন আমি কোনটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি। তো আমি শুরুতেই হচ্ছে মাছগুলা লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ বাটা তেলের উপরে আগে একটু জিরে দিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে এখন পানি দিয়ে মিষ্টি কুমড়াটা কষাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছগুলো ভাজি করা হয়ে গেছে। তো মাছগুলো উঠিয়ে নিয়েছি আর এদিকে করলাটা ভাজি করে নেব। তো করলাগুলো দিয়ে দিয়েছি, কুচি করে নেওয়া করলা আর আলু দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি করলাটা খুব ভালো মতো মুচমুচে করে ভাজি করে নেব। যেহেতু করলা ভাজি একটু কাঁচা থাকলে বাচ্চারা খেতে চায় না, একটু তেতো লাগে। তো এজন্য হচ্ছে করলা ভাজিটা একটু মুচমুচে করে ভাজি করে নেব। তো আমি সবকিছু করলা ভাজির সঙ্গে দিয়ে হালকা আঁচে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়াটাও কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আর আমি হচ্ছে ওটস রান্না করব, ওটসের খিচুড়ি। তার জন্য মুগ ডাল একটুখানি ধুয়ে তারপর হচ্ছে ভিজিয়ে নেব। আর এদিকে মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। তো ঝোলের জন্য পানি দিয়ে আমি এখানে মাছগুলা দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়াটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। আর এদিকে ওটসের খিচুড়িটা বসিয়ে দেবো, এজন্য কড়াইতে সামান্য একটু তেল দিলাম। তেল দিয়ে একটু তেজপাতা দিলাম আর সবজিগুলা দিয়ে দিচ্ছি। এখানে সবজি হিসাবে আমি বাঁধাকপি, আলু, মিষ্টি কুমড়া এগুলাই ব্যবহার করেছি। তো সবজিগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম। মুগ ডাল দিয়ে আমি এখানে 2 চামচ ওটস ব্যবহার করব। তো আমি এখানে চাউলের পরিবর্তে ওটস দিয়েছি। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। তো যারা ভাবছেন ডায়েট করবেন তাদের জন্য কিন্তু এই খাবারটা একদম উপযোগী। তো এখানে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনা বন্ধ করে দিয়েছি। তো 3টা 4টা সিটি দিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে করলা ভাজিটা হয়ে গেছে। এখন হচ্ছে মিষ্টি কুমড়োর খোলা ভাজি করে নেব। তো তার জন্য কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। তারপর মিষ্টি কুমড়োর খোলাগুলো আর আলু একসঙ্গে দিয়ে আমি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আর হচ্ছে হলুদ, লবণ দিয়ে আমি খুব ভালো মতো ভাজি করে নিয়েছি। এটাও একটু মুচমুচে করে ভাজি করে নিয়েছি। তো মিষ্টি কুমড়োর খোলা না ফেলে দিয়ে এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয় খেতে। তো এই তো মিষ্টি কুমড়োর খোলাটাও ভাজি করা হয়ে গেছে। এই তো এখানে করলা ভাজি, মিষ্টি কুমড়োর খোলা ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়ো রান্না রুই মাছ দিয়ে। তো এই ছিল আজকে দুপুরের আয়োজন। আর এদিকে হচ্ছে ওটসের খিচুড়িটাও হয়ে গেছে। তো দেখতেই বুঝতে পারছেন যে ওটসের খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এদিকে হচ্ছে রাত্রিবেলা যেহেতু শীত এসে গেছে, তো সব লেপ, কাঁথা, কম্বল, তারপর হচ্ছে কমফোর্ট সবকিছু আজকে রোদে দিয়েছিলাম। তো সেগুলাই উঠিয়ে এনে রেখেছি। এখন কাভার দিয়ে তারপর হচ্ছে রেখে দেবো। আর এদিকে আমার মেয়ে পড়াশোনা করছে।